সবাই একটু এদিকে দেন, সাইলেন্স। এখানে একটা হেডার ইমেজ আছে, আমরা এইটা ইউজ করব, ঠিক আছে? আপনারা ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এর পূর্বে একটু সাইলেন্স প্লিজ। এর পূর্বে আমরা এখানে যে প্রজেক্টটা করছিলাম, এখানে আমরা এখন কি করব, আজকে ইমেজ নামে একটা ফোল্ডার নিয়ে নেব, ঠিক আছে? দেন এখানে ইমেজটা রাখলাম, ইমেজটার নামটাও ঠিকঠাক করাই আছে, ঠিক আছে না? হেডার ইমেজ। তো যাই হোক, হেডার ইমেজে আমরা যেহেতু এর উপরে আরও আমাদের প্রজেক্টের নাম যাবে, টাইটেল যাবে, তাদের সাব টাইটেলগুলো যাবে, তাহলে আমাদের HTML এ সরাসরি ইমেজটা সেট না করে আমরা করতে যাচ্ছি যে সিএসএস এ করতে চাইলে আমরা যে এই বক্সটা নিচ্ছি, এটা একটা তো ক্লাস নেম আছে, ঠিক আছে না? ক্লাস নেমটা কি ছিল? মেইন বডি, আর দ্বিতীয়ত আছে হেডার। কোনটা হবে? হেডার। হ্যাঁ, মেইন বডিকেই আমরা ভাগ করছি সবগুলো মিলে। মেইন বডিটা থাকবে, এখানে আসছে হলো হেডার। তাহলে হেডার যে আমরা ক্লাসটা কল করছিলাম, এটা এখানে আমাদের ইমেজটা হবে, ঠিক আছে না? তাহলে সিএসএস এর ইমেজটা ইয়া করার কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন যাবে ইউআরএল, এখানে যাবে ইমেজ স্ল্যাশ ইমেজটার নেম, ওটা ছিল জেপিজি ফরম্যাটে। দেন এইবার রিলোড দিয়ে আসি, ঠিক আছে? কিন্তু হাইট ওয়াইটটা আমার কি নাই, ফিক্স নাই। অর্থাৎ এই ইমেজের যে হাইটটা, আমি যে হাইটটা নিয়েছিলাম এটার সাথে কিন্তু ঠিক নাই। না হওয়ার কারণে এই যে অটোমেটিক নিচের দিকে আরেকটা দেখাচ্ছে, তার মানে কি রিপিট, অটোমেটিক পিকচারটা রিপিট হচ্ছে। এখন এখানে যদি আমি নো রিপিট লিখি তাহলে আর থাকবে না, ঠিক আছে না? কিন্তু তাহলে এটার ওয়াইডটা আমি বড় করে যদি আসি, যেহেতু আমরা ফটোশপে একটু কাজ জানি, আমরা এটার ঝামেলা করতে যাচ্ছি না। অথবা এরকম করা যেতে পারে, ইনস্পেক্ট করে আমরা এটার হাইটটা কমাই দিচ্ছি। তাহলে এটার হাইট ছিল 300, দেখা যায় 300, একটু খেয়াল করতে হবে। 300 থেকে যদি এভাবে কমাই দেই তাহলেই ঠিক আছে। ক্লিয়ার? আবার আপনি ইমেজটাও বড় করতে পারবেন। এই পিক্সেলটা দিয়ে দিলাম। এখন এই যে কথা হলো যে 250, এটা যদি পরবর্তীতে মনে না থাকে, কোশ্চেন করেন যে 250 কেন আসলো, কিভাবে আসলো, ঠিক আছে না? মানে ইনস্পেক্ট করে আপনার 250 51 যাই হোক, ইনস্পেক্ট করে আপনার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তাহলে এবার ঠিক আছে। দেন এটা যদি আমার প্রজেক্টের হেডার ইমেজ হয়, তাহলে এর উপরে যদি আমি কোনো টেক্সট দিতে চাই, তাহলে আমার এখন HTML এ কাজ করতে হবে, ঠিক আছে না? এখানে HTML তো আমরা এখন কিছুই লিখি নাই, শুধু ডিভিশনে ভাগ করে আসছি। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যদি কোনো ট্যাগ দিতে চাই, বড় ধরনের টেক্সট দিতে চাই, তাহলে আমাদের H1, ঠিক আছে না? H1, এখানে প্রজেক্টের একটা নেম দিয়ে দেই, অথবা এটা আপনি লিখে দেবেন যে তাদের প্রজেক্টের যে নামটাই হোক এখানে সেটা হবে, ঠিক আছে? এন্টার ইওর সাইট টাইটেল। দেন এর নিচে আমাদের থাকবে হচ্ছে একটা কন্টেন্ট, এই প্রজেক্টের রিলেটেড কোনো টেক্সট বলতে পারেন, রিলেটেড কোনো উক্তি বলতে পারেন। এটা হলো নিয়ম আর কি, প্রত্যেকটা প্রজেক্টের হেডিংয়ের সাথে নিজস্ব তাদের উক্তি থাকে, ঠিক আছে না? যেমন এই যে টিভিতে অ্যাডগুলো দেখেন না,
গ্রামীণফোন, রবি, এগুলোর উক্তি আছে না নিজস্ব, এরকম আর কি প্রজেক্টেরও তাদের রিলেটেড কোনো উক্তি থাকে, সার্ভিস সম্পর্কে কোনো কথা থাকে। এই জন্য এভাবে আমরা এখন পি ট্যাগ দিয়ে নিচ্ছি। আপনি H3 নিতে পারেন, একটু বড় হবে, পরবর্তী ছোট করা যাবে, তবে পি ট্যাগটা নিয়ে নিচ্ছে, যে কোনো একটা নিলেই হবে, যেহেতু আমরা এটা এই দুটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, একটা যে কোনো টেক্সট নিয়ে নিলাম। এখন কথা হলো, এইটা তো এইখানে থাকলে তো ভালো লাগবে না, ঠিক আছে না? এটাকে সরানোর জন্য, বিভিন্ন ধরনের স্টাইল করার জন্য আমরা তো জানি যে কি ধরনের হতে পারে। তো এইটা থাকবে ঠিক এইখানে, দেন তার খুব কাছাকাছি নিচে থাকবে, দেন পি ট্যাগটা। তাহলে এইটাকে আমি এখন কল করতে পারি কিভাবে? আমার অ্যাট ফার্স্ট আসছে কি, ক্লাস নেমটা আসবে, তারপরে আসবে H1। তাহলে কি এখানে লিখবো না নিচে লিখবো? এইখানে একটু এইভাবে ভিতরে গিয়ে লিখতে হবে, অর্থাৎ এই ট্যাগের মধ্যে আছে এইভাবে। ঠিক আছে, সিএসএস লেখার আবার এরকম নিয়ম। তাহলে আমার অ্যাট ফার্স্ট যাবে হেডার, তারপর যাবে এখানে যাবে H1। H1টা যদি সরাসরি টেক্সট অ্যালাইন করি, সেন্টার আসবে, কিন্তু এরকম তো আমি আসলে চাচ্ছি না। যে এরকম না চাইলে আমি কি করব, এই এখানে যেহেতু চাচ্ছি, তাহলে একে আমার বিশেষভাবে কাস্টমাইজ করতে হবে। তাহলে দ্বিতীয় ক্লাসটাও আমরা কল করে আসি, যাতে করে কাজ করা যায়। আগে সেন্টারটা করে আসি দুইটাকেই, তারপরে আমরা কাস্টমাইজ করে লেফট রাইট বামে যেখানে ইচ্ছা আমরা দিব। তাহলে এখন যে ট্যাগগুলো লিখছি এগুলো তো সবই পরিচিত, এর মধ্যে থেকেই কিন্তু ডিজাইনটা হচ্ছে, ঠিক আছে না? শুধু ইউজ করা এখন জানতে হবে। এখন এইটাকে যদি আমি এইখানে নিতে চাই, তাহলে একে মুভ করানোর একটা সিনট্যাক্স আছে, ঠিক আছে না? মুভ করানোর সিনট্যাক্স কি? মার্জিন লেফট দেন অ্যান্ড রাইট দেন, যে কোনো একটা দিলেই হবে। PXL এর সাথে মাইনাস আর প্লাস দুটো থাকলেই হয়, কিন্তু ইউনিকভাবে লিখতে হয় মার্জিন টপ, মার্জিন বটম। আমি যদি টপ দিয়ে মাইনাসের দিকে দিই, তাহলে কিন্তু বটমের দিকে যাবে, ঠিক আছে? কিন্তু ইউনিকটাই শিখতে হবে, আপনি মাইনাস না দেওয়াটাই ভালো, ঠিক আছে? কেউ তো দেয় না আজ পর্যন্ত। যাই হোক, H1কে আমরা মার্জিন লেফট এটা দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল দিলাম এই কারণে, কারণ আমার ইনস্পেক্ট অবশ্যই করতে হবে, যেহেতু আমি ম্যানুয়ালি বসাচ্ছি, ঠিক আছে না? এখন এইটা ইনস্পেক্ট করলাম, H1 মার্জিন লেফট। এই যে মাইনাসের দিকে দিচ্ছি, অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে না? এবার এইখানে যদি দিতে চাই একটু নিচের দিকে, তাহলে এইখানে আমার লিখতে হবে এখন, এখানে কোড লিখলে কি প্রবলেম হয়? এখানে কিন্তু কোড লিখে লিখে মূলত ডিজাইনটা হয়। এখানে দিবে আমরা এখন মার্জিন টপ, দিলে হবে না? যে কোনো একটা দিলেই হবে এখানে। এখন যদি আমি এটা নিচের দিকে যাই, এইখানে থাকবে। তাহলে এই দুইটা কপি করে আমরা এখন ওই জায়গাতে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার এইটার পালা, ঠিক আছে না? এটাকে আমরা যদি খুব পাশাপাশি নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে আবার ইনস্পেক্ট করতে হবে। তাহলে এটা দিচ্ছি মার্জিন এট ফার্স্ট লেফট,
এবার দিব মার্জিন টপ। ঠিক আছে, তাহলে এটার সাইডের কন্টেন্টটা উক্তিটা আমরা দিয়ে দিলাম। এখানে আমরা একটু ফন্ট ব্যবহার করে আসছি, ফন্ট ফ্যামিলি। এখানে সুবিধা হলো একটাই, এই সাবলাইমে ফন্ট ফ্যামিলি বেশি একটা দেখাবে না, কিন্তু এখানে যতগুলো ফন্ট আছে সব সাজেস্ট করার সম্ভাবনা। ঠিক আছে না? এখান থেকে আপনি যেটা নেন তার মধ্যে থেকে বেশি পরিচিত কোনটা, এরিয়াল ব্ল্যাক আর হলো এই যে এটা। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। আচ্ছা, এইভাবে আমরা রাখলাম, কিন্তু এই যে এটা মনে হয় বেশি সরে গেছে বড় করার পরে। হ্যাঁ, তাহলে এটা আমরা কপি করে নিয়ে নিলাম। দুইটা কোথায় কপি আছে? টেক্সট লাইনটা নিয়ে আমার একটু কাছে নিয়ে গেলাম, আর যদি সরাসরি মার্জিন করে তাহলে অনেক বড় পিক্সেল লাগে। ঠিক আছে না? আর বড় পিক্সেল দিলে প্রবলেম হতে পারে। যথাসাধ্য মার্জিন লেফট রাইট কমের মধ্যে যেন হয় এরকম চিন্তা করবেন। প্রথমে একটু আগাই নিয়ে আমি সিস্টেমটা করলাম। তাছাড়া এরকম সরাসরি এখান থেকেও মার্জিন দিয়ে এভাবে নেওয়া যায়। আচ্ছা, এখন হেডারের কাজটা কিন্তু আমার শেষ। ঠিক আছে না? এখন চারদিকে যে লাল বর্ডারটা কি করতে পারি, বর্ডারটা আমরা এখন বন্ধ করে দিয়ে আসতে পারি। ঠিক আছে না? বন্ধ করা তো জানেন, কাজের ক্ষেত্রে কখনো ডিলিট করে দিবেন না, কারণ পরবর্তীতে লাগতে পারে, কোনো প্রবলেম হতে পারে, যেহেতু আমরা এখানে ওভারফ্লো হিডেন করছি। ঠিক আছে, প্রবলেমটা কি হয়েছে এখন বলেন? আগে যে ওভারফ্লোটা ছিল ওইটা এখন আবার শো করতেছে। তাহলে এরকম প্রবলেমের জন্য কি, বর্ডারটা রেখেই দিলাম। রেখে আমরা কি করব, আউটপুট দেখানোর জন্য এটা হোয়াইট করে দিব। ঠিক আছে, এবার চারদিক দিয়ে বর্ডারটা আছে কিন্তু শো করতেছে না। এটা হলো সিস্টেম। আর মূলত একটা জিনিস চিন্তা করবেন যে আপনি কাজ করতেছেন ডিজাইনে, কালার না দিলে মনে হয় আসবে না বর্ডার। সলিড লেখা পর্যন্ত হলে আসবে। ঠিক আছে, যাই হোক, আপনি চিন্তা করবেন যে আপনি যদি ডিজাইন করে থাকেন আর যে ডেভেলপ না করেন, তাহলে ডেভেলপার কি করবে ওটা আপনার দেখার বিষয় না। ঠিক আছে, ডেভেলপাররা এটুকু জানে যে যদি কোনো প্রবলেম হয় এটা এরকম সলভ তারা করতে পারে, যে এই ধরনের সমস্যা তারা কোডিং লিখেই সরাসরি সলভ করতে পারে। আর ডেভেলপারের কোড হচ্ছে এরকম, ওরা একটা কোড লিখলে এই সবগুলো চলে যেতে পারে। সো এটা কোনো বিষয় না। ঠিক আছে, আর যদি দুইটাই করেন, নিজে ডিজাইন আর ডেভেলপ, তাহলে তো আপনাকে নিজের মতো করেই করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে যাবে আমার এখন কি মেনু বার, আর এই জায়গাতে যাবে একটা কন্টেন্ট। হ্যাঁ, একটা থাম্বনেইল ইমেজ যেতে পারে অথবা যে কোনো কিছু। দেন এই সাইডে যাবে কন্টেন্ট। আচ্ছা, এই জায়গাতে আমরা এখন কন্টেন্ট দিয়েছি, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট সাইট 1, এটা হলো 2। এটা হচ্ছে কন্টেন্ট সাইট 1, এটা হবে 2। আচ্ছা, আমরা 1-এ এখন 1-এর মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আসি। H1 দিয়ে একটা, দেন এইখানে আমরা এখন যা ইচ্ছা তাই দিতে পারবো। সাবমেনু আইটেম দিলাম, দেন এটাকে আমরা উঠাই দিয়ে নিচের দিক দিয়ে বর্ডার দিই, তাহলে ভালো লাগার কথা। ঠিক আছে না? সেটা কিরকম হতে পারে, এটা প্রথমে উপরে তুলবো, দেন নিচের দিকে
আমরা কিছু কন্টেন্ট যোগ করব। এখানে ইচ্ছা করলে কিন্তু একটা পিকচার বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে না? পিকচারের ডিজাইন তো আমরা জানি। পিকচারের এখানে যদি মাউসটা নেই তাহলে হোভার হবে কিংবা শ্যাডো হবে, ঠিক আছে না? ডিজাইন তো এখন আপনার উপর। এখন এইটাকে আমরা আবার কল করব, কন্টেন্ট সাইটের h1 থাকবে। একটা কালার দিয়ে দিচ্ছি টেক্সটটা শুধুমাত্র। সবাই একটু এদিকে। দেন এই সাবমেনু আইটেমটাকে এই যে কালার দেওয়ার জন্য যে কোনো একটা কালার দেওয়ার পর অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এখানে কিন্তু আপনার কালার ফিগারের মতো সাইজগুলো দেখাচ্ছে। এই একটু সাইলেন্স। জি, কি বিষয়ে? বাচ্চারা কম্পিউটার শিখতে আসবে এখন জানুয়ারি থেকে বলে আবার নতুন শুরু করবেন কোর্স। হ্যাঁ, কিন্তু এই ক্লাসে তো বলে লাভ নাই, আপনারা যে অফিসে আছেন অবশ্যই আর আপনার ক্লাসটা সময়টা একটু জানতে চাইছিলাম। এটা হচ্ছে আপনার 11টা থেকে 1টা পর্যন্ত। 11 থেকে 1টা এক্সপি আর পরে আরেকটা ব্যাচ। আরেকটা ব্যস্ত ছিল তো যে যদি স্কুলে পড়ে তো ওটা ক্লাস শুরু করবো। তাই কথা বলেন যে কারণ এই বেসগুলো তো অনেক দূর আগে ছিল। আচ্ছা, কালকে এরকম আসছে অনেকেই। ওটা হচ্ছে আপনার 2টা থেকে 1 ঘন্টা ধরে 3টা। আপনি করে গিয়ে কথা বলেন নাকি? হ্যাঁ, বলে আসছি। আমার বললো যে আপনি 20 তারিখে আসেন, কাগজপত্র নিয়ে করে যে একটা জিনিস শুরু হয়ে গেছে গা, নতুন করে আবার জানুয়ারি থেকে একটা কোর্স শুরু হবে। আর এই শিক্ষাগুলো আছে মানে তো ক্লাস 8 থেকে 9 এ উঠবে বইপত্র না, যেমন মনে করেন দেখা গেছে মেট্রিক পাস করলে পারবো বা না না, এখানে আপনার এক্সপেরিয়েন্স যে বেশি মাত্রায় চর্চা করে সে বেশি মাত্রায় পারে, মানে এই টাইমটা কোনো বিষয় না। ওটা কোনো বিষয় না, কিন্তু এখানে নিয়ম থাকে যে এসএসসি পাস, ওটা এক একটা কোনো সমস্যা নাই। 2টা বেসে 8 বেসে ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা কালার এই যে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে এন্টার দিলে এই কালারটা কিন্তু নিয়ে নেবে। এটা ছোটোখাটো কাজ যেগুলো মানে সবসময় বলা হয় না। এখন এই কালারটার তো আমি নাম জানি না, কিন্তু অটোমেটিক কিন্তু এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? এখন এইটাকে আমরা এখন যদি বটম করি তাহলে নিচে একটা বটম আসবে, ঠিক আছে না? একটা বর্ডার আসছে। এখন এই বর্ডারে কিন্তু একটা ইমেজ ব্যবহার করা যায়,
সেটা আমরা যখন বড় টেমপ্লেট করব তখন এখানে ইমেজ ব্যবহার করব, ঠিক আছে, বর্ডারের ইমেজ। যেহেতু অনলাইন নাই কি করাতে পারি বলেন। এখানে আপনি যা চাইবেন সবই তো আপনাকে দেওয়ার জন্য রেডি, ঠিক আছে না, শুধু বলতে পারলেই হলো। একটা স্টাইল দিয়ে দিলাম, ঠিক আছে, ডটেড, ডট তো আমরা ইউজ করছি নাকি, তাহলে এটা হচ্ছে কন্টেন্ট সাইড H1। এখন এর নিচে আমরা বিভিন্ন ধরনের ইউএল ব্যবহার করতে পারি সাব মেনু, সাব আইটেম হিসেবে। সেটা হচ্ছে আমাদের HTML হবে। ইউএল এর মধ্যে এলআই ট্যাগ, এর মধ্যে আমরা দিচ্ছি আপনার যে কটা ইচ্ছা। দেন এইখানে কিন্তু আমরা আবার অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে ইমেজ ব্যবহার করতে পারি। প্রত্যেকটা এলআই ট্যাগের পূর্বে যে ডটগুলো থাকে, স্টাইলগুলো থাকে, তাদের নির্দিষ্ট, ওইটা বাদ দিয়ে আমাদের নিজস্ব কি করতে পারি, ইমেজ ব্যবহার করতে পারি। আজকের এই টেমপ্লেটটা শুধুমাত্রই কিন্তু জানার জন্য, টেমপ্লেট যে ডিজাইন হচ্ছে তা কিন্তু নয়। এটা এরকম এত ছোট পরিমাণ টেমপ্লেট কখন হতে পারে, হয় না। যাই হোক, এইটাই হবে, খুব ছোট মানের হবে, কিন্তু টেমপ্লেটটা ফাইনালি কাজ করা যাবে, ফাইনালি ডেভেলপ করা যাবে, এরকম একটা চিন্তা। তো এখানে আমরা শুধু সাব আইটেমগুলো দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এখানে এলআইতে ইমেজ ব্যবহার করব, ঠিক আছে। এখন তো আসলে এলআই যদি দিলাম তাহলে কি হবে, সাব আইটেমের পূর্বে একটা ডট আসবে, ঠিক আছে না। এলআই দিলে কি হয়, একটা ডট আসে না, এই যে এই ডটগুলা, এখন শুধুমাত্র এই ডটগুলাই আসবে, আর কিছু না। দেন এইখানে আমরা কয়েকটা স্যাম্পল শুধুমাত্র চেঞ্জ করতে পারি। সেটা কিরকম, এই যে ইউএল কে যদি আমরা টাইপ দিয়ে আসি, মনে পড়ে কি এই কাজটা, হ্যাঁ, ইউএল কে টাইপ দিলে কি হয়, টাইপ কত প্রকার আছে, স্কোয়ার, তারপরে আছে বক্স, আর বেশ কয়েকটা আছে। এই যে যদি মনে না পড়ে, এই বর্ডার ইমেজগুলো কিন্তু আমাকে এখানে শো করতেছিল, ঠিক আছে না, নিতে পারবো। ইউএল টাইপ অ্যাট্রিবিউট W3 স্কুলস, W3 স্কুলস যেখানে পাবেন ওই জায়গাতে আগে প্রবেশ করবেন, কারণ তাদেরটা খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে ইউএল এর এখন কত ধরনের টাইপ হতে পারে, এটা আপনার মনে না থাকলে, শুধুমাত্র মনে আছে যে ইউএল এর টাইপ হয়, সেটা কি কি মনে নাই, তাহলে এইভাবে সার্চ। এখানে দিলাম আমি হলো স্কোয়ার দিলাম, আসছে না স্কোয়ার সাইজ। এখন এইটাকে যদি আমি আবার ডিজাইন করতে চাই, এটাকে যদি আবার ডিজাইন করতে চাই, তাহলে আমি এই সাব আইটেমের যে এই বক্সের যে ক্লাসটা আছে কন্টেন্টের, সেটার সাথে ইউএল কে করবো, তারপর এলআই, ঠিক আছে না। তাহলে কন্টেন্ট সাইড 1, মাথার মধ্যে কি আজকে যাচ্ছে কিছু, আজকে তো ইজি, ঠিক আছে না। সরাসরি ইউএল দিলাম, আমরা ডিজাইনের ক্ষেত্রে শুধু চলে যাচ্ছি ইউএল এলআই। এখানে দেখি যে কাজ করে কিনা, যে কোনো একটা ট্যাগ দিয়ে আসি। সম্পূর্ণটাই করতেছে, ঠিক আছে না। আর ইউএল কে যদি করি তাহলে শুধুমাত্র এই টেক্সটগুলো করবে, আর এখন যদি এলআই কে করি সরাসরি সবগুলো সহজ চলে যাচ্ছে। এইখানে যেহেতু মেনু করতেছি না, তাহলে ইউএল কে এত কল করার দরকার নাই, ঠিক আছে না। এখন আজকে আমরা দেখবো যে এই যে প্যাডিং এর পার্থক্যটা কি। এই এলআই কে যদি এখন প্যাডিং দেই, তাহলে এই টেক্সটটা সম্পূর্ণ সাইড থেকেই লেফট রাইট বটম প্লাস সব দিক থেকেই এক টাকার পিক্সেল নিয়ে, যে পিক্সেল আমরা দেব।
প্যাডিং 5 পিক্সেল দিলাম, সব সাইড থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে না? এবার ফন্ট ফ্যামিলি দিব একটা, এরিয়াল ব্ল্যাক। আচ্ছা, এরকম রাখলাম। তাহলে এটা কিন্তু আমরা আমাদের এখন ডিলিট। হ্যাঁ, দেন এইখানে যদি একটা ইমেজ ব্যবহার করি, হয় রে অবস্থা। এখানে আমরা এখন একটা শুধুমাত্র ইমেজ ব্যবহার করব, আর কিছু না। এটা ইমেজে দিয়ে আসলাম। এখন HTML এ শুধুমাত্র কল করব সাইট টু, ঠিক আছে না? হবে। এখন এইটাকে যদি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করেন তাহলে কিন্তু সবকিছু এইটা কন্টেন্টটা সাইটটা হয়ে যাবে। তো আমি এটা বাদ দিয়ে এটা আমরা ডিজাইন করব, কিন্তু যেহেতু অনলাইন থেকে ডিজাইনগুলো ফলো করে করে আসতে হবে। আমরা যে এই টেমপ্লেটটা শুরু করছি এটা দেখেই কিন্তু করছিলাম, ঠিক আছে না? একটা টেমপ্লেট। এখন ওই টেমপ্লেটকে ফলো না করে আরও কোনো টেমপ্লেট আছে যেটার এই জায়গাতে কোনো না কোনো ইফেক্ট দেওয়া আছে, যেটা এখন এই মুহূর্তে আপনার মাথায় না থাকতে পারে, কিন্তু অনলাইনে যদি দেখেন তাহলে কোডটা আপনি লিখতে পারবেন, তাহলে ভালো হতো, ঠিক আছে না? যাই হোক, আমরা সরাসরি ফোটারে যাচ্ছি এখন। ফোটারে পি ট্যাগ দিয়ে আমরা লিখব একটু এই চুপচাপ। কপিরাইটেড ট্যাগটা কি ছিল আমাদের? এন্ড কপি, তারপরে যাবে সেমিকোলন। হ্যাঁ, যখন এরকম কালার না আসবে তখন ভাববেন যে হবে না। এখন এইটাকে আমরা সেন্টার করতে পারি, ঠিক আছে না? এইখানে সেন্টার দিলে কি হবে? কি মনে হয়? তাহলে এইটা আমরা কি ট্যাগ ব্যবহার করলাম এখন বলেন, এটাকে কি বলি? এটার তো একটা নাম আছে, ঠিক আছে না? আমি ইচ্ছা করলে না, অ্যালাইন তো অবশ্যই। তাহলে এইটা আমরা কি একটা ইউজ করছিলাম, আমরা এই সিএসএসটা এখন কোথায়? বাইরে। আর আগে আমরা করতাম এইখানেই, দেন এইখানে আমরা লিখলাম ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এইরকম শর্টকাট, অর্থাৎ আমার এই একটা কাজ লাগবে, শুধুমাত্র আউটপুট লাগবে কয়টা? একটা। তাহলে আমার এইরকম ফুটারকে কল করে আবার এটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে না? সো সিএসএসটা লিখে দিলাম, সেটা হচ্ছে ইনলাইনের মধ্যে। আচ্ছা, এখন আমাদের মেনু বার নিয়ে চিন্তা ভাবনা, ঠিক আছে না? আর মেনু বারটা আমরা শিখছি মাত্র একটা, ড্রপ ডাউন নর্মাল, মানে নর্মাল ড্রপ ডাউন বলতে পারেন, যে কোনো ইফেক্ট নাই, কোনো কিছু নাই। তো আমরা আশা করি যে যেহেতু অনলাইন নাই, অনলাইন থাকলে তো আমি কোডগুলো নিতে পারি, কোডগুলো তো সব কাছে থাকে না। যাই হোক, আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে ড্রপ ডাউন করবো, ঠিক আছে? বিভিন্ন স্টাইলে ড্রপ ডাউনগুলো আসবে, এটা আশা করি যে সামনের সপ্তাহে দেখাবো। হ্যাঁ, ওইটা আমি সলভ করি। ইন্টারনেট তো নাই, আমি যে দেখবো কোডগুলো যে আনবো, এটার কোনো উপায় নেই। কালকে তো ঘুমাইছি মনে হয় 4টার দিকে, 2বার এর মধ্যে ইন্টারনেট আসছে, শুরু করছি আবার শেষ, লিমিট দেখায়। তারপরে এমনিতে যার কাছে ফোন করি অটোমেটিক সেই তো ভয় দেখায় রাত্রে, স্যার জানালায় দেখেন ঢিল পড়ে কিনা, এটা সেটা। রাত্রে তো মুভমেন্ট পুরাই চেঞ্জ আমার।
মানে অটোমেটিক। আমি কিন্তু ওকে বলি নাই যে আমি এই জায়গায় আসি, এই শুনলাম যে ওই জায়গাতে আসো নাকি, তো এই জায়গাতে কিন্তু এই সমস্যা, জানালা কিন্তু এই দিকে তাকায় না, এই যে এটা, ঠিক আছে। ভয় না, কিন্তু রাত্রে তো মুভমেন্ট অটোমেটিক আমার চেঞ্জ হয়ে যায়। না, কবরস্থান সম্পর্কে আমার ধারণা আছে, কারণ কবরস্থানে কোনো খারাপ জিনিস থাকতেই পারে না। হ্যাঁ সেটাই। তারপরে কথা হলো আবার বেসিকের স্টুডেন্ট বলছে যে স্যার এই ল্যাবটাই ছিল আগে লাশ কাটা ঘর, আর দেন ওই পাশের বিল্ডিংটা ওইগুলো হাসপাতাল ছিল, আর আপনি তার উপরে থাকতেছেন। তো যাই হোক, এইসব কথা চিন্তা করে অবস্থা খারাপ। আচ্ছা একটু সাইলেন্স প্লিজ। এখন আমরা এই জায়গাতে মেনু বার সেট করব। মেনু বার সেট করতে হলে আমরা তো সিস্টেমটা করেই রাখছি এখানে, যে মেনু বারের একটা মেইন মেনু হিসেবে আমরা একসাথে যখন শুধুমাত্র পেজে করছিলাম সেটারও ক্লাস নেম মেইন মেনুই ছিল, ঠিক আছে না? তাহলে এখানে মেইন মেনুটা রাখার পরে এই যে মেইন মেনু শুরু করছি, দেন এইখানে শেষ। এখানে আমাদের শুধুমাত্র এখন মেনুটা শুরু করলেই হয়। আলাদা মানে আলাদা সিএসএস করবেন? আলাদা হ্যাঁ করা যাবে তো। এই যে আমি বললাম তো ইন্টারনেট নাই যেহেতু, এখন আজকে চিন্তা ভাবনা ছিল যে ইন্টারনেট থেকে কোন একটা মেনু ডাউনলোড করবো, স্টাইল মেনু, সেই মেনুটা সেট করবো। আমরা সেট করা তো জানি, স্লাইডারে করছিলাম না, কিছুই জানি না, যে কোয়েরি চিনি না, জাভা স্ক্রিপ্ট চিনি না, কিন্তু কাজ করাইলাম। হ্যাঁ এইটাই তো, যেহেতু স্টাইল মেনুগুলো আসতেছে না, এখানে আমাদের ম্যানুয়ালি করতে হবে। এখন আমাদের অ্যাট ফার্স্ট মেনু তৈরি করতে হলে যাবে কি ইউএল, ইউএল যাবে, তারপরে যাবে হচ্ছে এলআই, তারপরে কি যাবে, এখানে আরো কিছু যাওয়ার কথা, অ্যাঙ্কর ট্যাগ এখানে আপনি দিলে পাতেন, না হলে নাই। এরপরে যাবে এইভাবে মেনু হবে না? ও আচ্ছা আচ্ছা, ক্লোজ হয়েছে। আচ্ছা এখন আর একটা কথা আছে, অ্যাঙ্কর ট্যাগেরও কিন্তু ক্লোজ ট্যাগ আছে জানেন, এটা এখনো কাজ করা হয়নি, এই জন্য চলে গেছে। এই অ্যাঙ্কর ট্যাগ শুরু করছি না, এটার ক্লোজ ট্যাগ আছে একটা, এইভাবে লাস্টের দিকে শুধুমাত্র এরকম দেয়া লাগে, ঠিক আছে। তো এটা তো অনেক ডেভেলপের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব তখন, এখন না। ঠিক আছে, এইভাবে এখানে হবে হোম, ক্লোজ ট্যাগ তো যাবেই মনে হয়, ঠিক আছে না? দেখছেন ক্লোজ ট্যাগটা তো যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ কিন্তু এইভাবেও ক্লোজ ট্যাগ দেওয়া যায়, মানে শুধুমাত্র ভিতরে রেখে এইভাবে হাইপার রেফারেন্স। কি মাথা কেমন হলো, কাজ করে না কেন? এইখানে হবে শিওর? আমাদের একটা যে স্যার এই পিএইচপি শিখাতো, এরকম সবগুলা লজিক তো বুঝতাম না, তো যখন বলতাম যে এরকম হবে, কয় শিওর, তখন আর কেউ বলতো না, যে কারণ শিওর না কেউ। হ্যাঁ কন্ডিশনে যখন কাজ করতো। এবার কি মেনু হবে এখানে?
হ্যাঁ, এখানে আমরা এখন মেনুটা তৈরি করতে পারবো, ঠিক আছে না? আমরা নির্দিষ্ট তার জন্য জায়গাটা রেখেই দিছি। তো যাই হোক, মেনু বারটা এখন যেহেতু আপনাদের করাটা জরুরি, আমি করলে তো হয়ে যাবে, ঠিক আছে না? প্র্যাকটিস, এখানে আপনারা মেনু করবেন, এরকম সিস্টেম করা আছে না? আপনার হেডারটা যুক্ত করতে পারেন, এগুলো করলে সময় লাগবে, শুধু আপনারা মেনুটা করেন আজকে, ঠিক আছে? দেন ওইটা নিয়ে আমি এইটার কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? কোডিং কিন্তু আজকে দেখাচ্ছি না, আজকে কিন্তু কোডিং দেখাচ্ছি না। হ্যাঁ, টিউটোরিয়াল তো যাবে, এখন প্র্যাকটিসের ক্ষেত্রে কোডিং দিচ্ছি না, নিজে নিজে করতে হবে।